কাটা ছোড়াছড়ি করে আমাদের যদি ডিভাইডেড হয়ে যায়, আমাদের যদি বিভেদ সৃষ্টি করতে পারে আমাদের দোসর যারা রয়েছেন, স্বৈরাচারী সরকার যারা রয়েছেন, তাহলে এটা আমরা ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সকলের কাছে খোদার আহ্বান থাকবে, আমরা কাটা ছোড়াছড়ি বাদ দিই, আমরা কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। আমরা যেই রাষ্ট্রের ভিতরে আদর্শ সমাজ থাকবে, দেখেন বাংলাদেশে আদর্শ সমাজ সবাই গঠন করতে চায়, কিন্তু আদর্শ সমাজ কেন গঠন হয় না, এটা কোনো দল প্রশ্ন করে না। কোনো একটা আদর্শ সমাজ গঠন করার জন্য অবশ্যই আদর্শবান ব্যক্তির প্রয়োজন। দেখেন এই কিছুদিন আগে, আপনার 2 দিন আগে একটা নিউজ পাইছেন, বাংলাদেশে যত সহিংসতা হয়েছে তার ভিতরে 92% বিএনপি করেছে, কিন্তু সেই দলে আমরা আকাঙ্ক্ষা করেছিল বাংলাদেশের মানুষ, তারা একটা বড় রাজনৈতিক দল, তাদের কাছে আমরা অনেক কিছু আশা করি। তারা যদি নিজেরাই সহিংসতা করে তাহলে দেশটা এমনি অন্যদিকে যাবে। এজন্য আমরা, এটা আমাদের কথা না, এটা তো আমাদের মিডিয়ার কথা, আপনারা দেখছেন। আমরা চাই যে চরমনাই বিশ্বাবজুড়ে যে একটা আদর্শিক যে সংগঠনের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে 16% আসছে সহিংসতা, আমরা একটা আদর্শ বাংলাদেশ চাই, যে দল আসুক না কেন আমরা শান্তি চাই। এজন্য ভাই এই কাটা ছোড়াছড়ি বাদ দিই, আমরা নিজেদের দলের ভিতরে ডিবেট বাদ দিই, আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। যে আশা নিয়ে আসলে ইন্টারিম সরকারকে বসানো হয়েছে, তিনি সেই আশাকে পূরণ করতে পারছেন কিনা? আসলে পরিপূর্ণ সফল সেটা বলবো না, আবার পরিপূর্ণ ব্যর্থ সেটা বলবো না, কারণ অনেক কাজ আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে, আর কিছু কাজ অনেক ব্যাঘাত ঘটতেছে আমাদের কারণে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদের কারণে যেটা করতে পারতেছে, এটা আমার মনে হয়। এরপর আরও কিছু কারণ আছে উল্লেখযোগ্য, যেরকম আমাদের প্রশাসন থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এখনও সেই শেখ হাসিনা স্বৈরাচারে দোসররা বসে আছে। যদি তাদেরকে ইন্টারিম সরকার বেছে বেছে প্রত্যেককে একেবারে যে চিহ্নিত ব্যক্তি তাদেরকে বের করতে পারে এবং ওই জায়গায় দেশপ্রেমিক যে প্রশাসন হয়েছে তাদেরকে বসাতে পারে, আশা করি তাহলে আবার আমরা যে আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান হয়েছে সেটা পাবো ইনশাআল্লাহ। ভাই শেষ আরেকটা প্রশ্ন, জুলাই আন্দোলনে যারা সম্মুখ ভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, আসিফ হাসনাত, ওনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে, ওনার কি আসলে সেই জুলাইয়ের নায়কই আছে নাকি গতানুগতিক রাজনীতিবিদের পরিচয় দিচ্ছে? আসলে আপনারা জনগণ এইগুলো আমি যদি একটা আমার জায়গা থেকে বিশ্লেষণ, তাহলে এটা পরিপূর্ণ আশা করেছি হবে না। এজন্য আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমরা তাদের কাছ থেকে যে আশা রাখতে চেয়েছিলাম, হয়তো ভাই এখন তাদের ব্যক্তির কারণে করতে পারতেছে না, নাকি আসলে কোনো তাদের ব্যক্তির স্বার্থ আছে কিনা সেটা আমরা তো জানি না। তবে অনেক কিছু পাওয়ার আশা করেছিলাম, তবে কিছুটা আলহামদুলিল্লাহ আমরা তাদের কথা, তাদের চলাচল থেকে আশা করছি যে কিছু পাবো, কিন্তু হয়তোবা সব জায়গা থেকে তো এখন পরিপূর্ণভাবে শান্ত না হওয়ার কারণে সেভাবে আমার মনে হয় যে পারছে না। তবে আশা করছি যে কোনো করুক না কেন, আসলে কোনোদিনও আদর্শ ব্যক্তি ছাড়া, আদর্শ কোরআনী শাসন ছাড়া এই দেশ সুন্দর করা সম্ভব না, আমার মনে হচ্ছে এটাই। কারণ অনেক শাসন দেখেছি, অনেক ব্যক্তি শাসন দেখেছি, সবাই এই বক্তব্যটা সবাই দেয় আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, সব তন্ত্রমন্ত্র এখন দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।